বিদ্যার দেবী সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমী ঘিরে আজ আগরতলা মহিলা কলেজ এবং মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা সহ সকল ছাত্রীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। এই বছর নির্ঘণ্ট অনুযায়ী সরস্বতী পুজো হয় 23শে জানুয়ারি শুক্রবার। সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমী মানেই হলুদ শাড়ি আর হলুদ পাঞ্জাবি পরার দিন। সরস্বতী পুজো মানেই সকাল সকাল স্নান সেরে সেজে গুজে দেবী সরস্বতীর চরণে অঞ্জলি দেওয়ার ধুম। সারাটা দিন বন্ধু ও পরিবারের সঙ্গে আনন্দে কাটানো। এদিন আগরতলা মহিলা কলেজ এবং মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা দেবী সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলি প্রদান করে। এদিন থেকে শীত শেষ হয়ে বসন্তকালের সূচনা হলো। ষড়ঋতুর শেষ ঋতু হলো বসন্ত। ঋতুরাজ বসন্তকে অন্যতম ভাগ্যবান মরশুম হিসেবে বিবেচনা করা হয় এবং এই কালকে প্রতিকায়িত করে বাসন্তী রং আর বাসন্তী ও হলুদ রং একে অপরের পরিপূরক। এই সময় উজ্জ্বল সূর্যের আলোয় প্রকৃতি ঝলমল করে ওঠে। এই ঋতুতে গাছে গাছে নতুন পাতা গজায়, তাজা ফল এবং ফুল ফোটে। জ্ঞানের বা বিদ্যার আরাধ্যা দেবী বাগদেবী সরস্বতী। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বাগদেবীর বন্দনায় মেতে ওঠেন পড়ুয়া সহ সকল ধর্মপ্রাণ মানুষজন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। বছরের পুজোটা সবচেয়ে বড় কথা, উইমেন্স কলেজের পুজোতে আমরা সরস্বতী পুজোতে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন এটাই একমাত্র মহিলা কলেজ
এবং এটার উন্নতি কিন্তু মহিলা ইউনিভার্সিটিতে হয়ে যাচ্ছে। উইমেন্স কলেজ এখন উইমেন্স ইউনিভার্সিটি হয়েছে। হয়তো সামনের বছরের পুজোটা উইমেন্স ইউনিভার্সিটি করবে, আর উইমেন্স কলেজ বলে কিছু হয়তো আর থাকবে না। তাই এটাই বলতে পারেন একদিকে আমাদের শেষ পুজো। আমরা সত্যিই খুব অভিভূত। আমাদের যেহেতু মহিলা কলেজ, আমরা মহিলা পুরোহিত দ্বারা এই পুজোটা করছি এবং আমাদের পুরো স্টুডেন্টসদের সহায়তা এবং টিচারদের সহায়তা এই পুজোটা হয়। টিচাররা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সাথে মেয়েদের খুব সহযোগী থাকে। আর মেসেজটা আমরা এটাই দেব যে শিক্ষা তো সবার জন্য, এটা আমাদের সরকারের ঘোষণা, যাতে সব মেয়েরা নিজেরা শিক্ষা মানে পড়াশোনার সাথে সাথে নিজেরা কিছু কাজকর্ম করে নিজেদের ইন্ডিপেন্ডেন্ট, ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে এই সমাজে চলতে পারে, ওরা যেন মাথা উঁচু করে বাঁচতে পারে। এটাই হলো আমাদের মহিলা কলেজের মেইন উদ্দেশ্য, প্রত্যেকটা মেয়ে যাতে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়। আরেকটু আমরা খুব এবার নিজেদের মানে কি বলবো আশীর্বাদ ধন্য বা অভিভূত ভাবছি এই কথা ভেবে। আজকে কিন্তু নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন এবং সরস্বতী পুজো একই দিনে পড়েছে। আমরা জানি যে নেতাজি কে ছিলেন এবং কী ছিলেন, দেশের জন্য উনি প্রাণ দিয়েছেন। তাই আমরা মেয়েদের মধ্যে যাতে এই দেশমাতৃকার প্রতি ভালোবাসা জাগে এবং আমরা যেন ভারতবর্ষের মাথা উঁচু করে রাখতে পারি, সেই শিক্ষাটা ওদের আমরা দেওয়ার চেষ্টা করি এবং আশা করি ওরা সেই পথেই অনুসরণ করবে। ধন্যবাদ। আমাদের খুবই ভালো লাগছে। আমরা সকাল থেকে এসে সব জোগাড় করছি, জোগাড় যা আছে পুজোর প্যান্ডেল সাজানো, ফল টল কাটা সবে আমরা একসাথে করছি, খুব ভাল লাগছে এবার। আর এরপরে আবার আমরা সবাই সেজেগুজে আসবো, এখানে আরও বেশি এনজয় করবো, ভাল লাগে। কোন ক্লাসে পড়ো? আমরা 11-এ পড়ি সবাই। কেমন লাগে? খুব ভাল লাগছে। ভাল লাগছে পুজোর কাজ করতে, আমরা নতুন একটা এক্সপিরিয়েন্স করতে পারছি। এবার নতুনভাবে আমরা সব কিছু করে পুজোর প্যান্ডেলের কাজ করলাম, সকালে এসে পুজোর সব আয়োজন করলাম, ম্যামরাও আমাদের সাহায্য করছে। তুলসীবতী স্কুলে এখন অনেক মজা করে পুজো হয়, আর বাইরে থেকেও অনেকরা আসছে, আর দুপুরেও আসবে, প্রসাদ বিতরণ হবে। আমাদের স্কুলে প্রাক্তন যারা ছাত্রীরা ওরাও সবাই আসবে, খুবই এনজয় করবে। যারা হয়তোবা 10-12 বছর আগে পাস আউট, ওরাও এবার আসবে, সবাই আসবে। আর কিছু কেমন লাগছে? ভালোই লাগছে। আমাদের স্টুডেন্টসরা তো মানে মেইনই থাকে সরস্বতী পূজা, সারা বছর এটারই আমরা ওয়েট করে থাকি, তো মানে খুব ভালো লাগছে। সারাটা দিন কীভাবে থাকবে, কীভাবে চলবে? এই তো মানে আমরা সকাল থেকে এখানে পুজোর কাজ করলাম, এখন অঞ্জলি হলে আমরা বাড়ি চলে যাব সবাই, তারপর আবার সেজেগুজে সবাই আবার স্কুলে আসবে, তারপর এখানে থাকা হবে। যেহেতু আজকে তো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, তো আজকে সত্যি পূজা, মানে এটা কেমন লাগছে? এটা মানে এটা একটা এমন লাগছে যে মানে আলাদা একটা ফিলিং, দুটোটা একসাথে আমরা পাচ্ছি। ওই নেতাজি স্কুল থেকে যে রেলি বেরোয়, আমরা এটাও দেখে এসেছি কিছুক্ষণ আগে, মানে খুব ভালো লাগছে বলতে গেলে। কিছুক্ষণ আগে ও যে বলল, আমরা গিয়েছিলাম রেলি দেখতে, আমরা সবাই মিলে লাইন করে গেছিলাম রেলি দেখতে। রেলি দেখে এসে তারপর আবার স্কুলেও এর আগে পতাকা উত্তোলন হয়েছে, তারপর আমাদের প্রিন্সিপাল ম্যামও নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে অনেক কিছু বলেছেন, আমরা জেনেছি অনেক কিছু তার সম্বন্ধে। তারপর পুজোর কাজে আবার আমরা এসে পড়লাম। কি বলবেন আজকে সত্যি পূজা নিয়ে? এটাই বলবো, সবাই যাতে শান্তভাবে এসে পুজো জয়েন করে, মা সরস্বতী বিদ্যাদেবীর কাছে প্রার্থনা করে ঈশ্বর জীবন ভালো হয়, পড়াশোনা যাতে ভালোভাবে করতে পারে, সমাজে মানুষের মতো মানুষ হতে পারে। এক সময় স্টুডেন্ট ছিল, মানে ছাত্রছাত্রী আমিও ছিল, ছিলাম স্টুডেন্ট, আজকে টিচার। হ্যাঁ, এটা ডিফারেন্সটা। তখন হয়তো ডিফারেন্স বিশেষ কিছু নেই, এখন স্টুডেন্টরা যেভাবে এনজয় করে, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন একই রকম। পুজোর আনন্দ তো একদম অন্য রকমের আনন্দ। এখন কি এনজয়টা কি বেড়েছে, আনন্দ ফুর্তি কি বেড়েছে না কি মনে হয়? কি মানে আগে যেই মজাটা হতো এখন কেউ কি মনে হয়? হ্যাঁ, কিছুটা তো বেড়েছে না, সময়ের সাথে সাথে কিছুটা চেঞ্জ হয়। আর পুজো যে মানে পুরোহিত যেভাবে পুজো করছে খুব ভালো পুরোহিত পুজো। আজকে আমাদের অনেক সময় ধরে পুজো হচ্ছে, একদম পুরো মন্ত্র শেষ করছে। এখনও আমাদের শুরু হয়নি, যজ্ঞ শুরু হয়নি, তারপরে অঞ্জলি হবে। সেই সকাল 9:30 থেকে পুজো শুরু হয়েছে, খুব ভালোভাবে পুজো হচ্ছে। থ্যাংক ইউ ম্যাডাম।